আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার টেস্টি কিচেনে। আজকে আমি আবারও খুবই সহজ একটা সবজি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে পেঁপে ভাজি। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে পেঁপে ভাজিটা করবেন। তাহলে চলুন দেখে নিই আমাদের কি কি লাগবে। এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটার খোসা আর ভেতরে বিচি ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1/3 কাপ। 3টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে নিয়েছি। গোটা সরিষা নিয়েছি 1/2 চা চামচ। হলুদ গুঁড়া নিয়েছি 1/3 টিস্পুন। মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ। তেল নিয়েছি 2 টেবিল চামচ। আর লবণটা অবশ্যই স্বাদ মতো। একটি গরম প্যানে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সরিষাটা দিয়ে দিব। সরিষাটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন এতে দিয়ে দিব কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। দিয়ে চুলার আঁচ কমিয়ে দিব। অল্প আঁচে মশলাটা কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। কাঁচামরিচটা যার যার ঝাল বুঝে নিতে হবে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেইভাবে কাঁচামরিচটা নিবেন, কমিয়ে বাড়িয়ে। এক মিনিটের মতো মশলাটা ভেজে পেঁপে কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে পেঁপের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁপে আর মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে চেক করতে হবে। নরমালি পেঁপে থেকে অনেক পানি ওঠে, কিন্তু যদি দেখেন পেঁপেটা একদম ড্রাই আছে, কোনো পানি ওঠেনি, তাহলে 1/4 কাপের মতো পানি দিয়ে দিতে হবে যাতে পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপর নেড়ে চেড়ে আবার 15 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এই 15 মিনিট অল্প আঁচে রান্না করতে হবে। মাঝে 2-1 বার নেড়ে দিব। 15 মিনিট পরে ঢাকনা খুলে ধনেপাতা কুচি দিয়ে দিব। দিয়ে পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যদি কোনো পানি অবশিষ্ট থাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিব। এ সময় লবণটা দেখে নিতে পারেন, যদি প্রয়োজন হয় তাহলে সামান্য দিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল পেঁপে ভাজি। পেঁপে ভাজি গরম ভাতের সাথে বা সকালবেলা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।